হ্যাঁ, ইমনের দারুণ ব্যাটিং, তানভীর ইসলামের দুর্দান্ত বোলিং, শেষ মুহূর্তে বাংলাদেশের জয় 16 রানে। বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে খেলা করলে দেখবেন বাংলাদেশ প্রথমে ব্যাট করে 248 রানে অল আউট হয়ে গেছিল। এই 248 রানই হতো না, যদি শেষ মুহূর্তে তানজিম হাসান সাকিব 21 বলে মাত্র 33 রান না করতেন, তাহলে বাংলাদেশের 238 রানই হতো না। যাই হোক, বাংলাদেশ শেষ পর্যন্ত 238 রান করেছে এবং ইনিংসের বিরতে সবার একবার 20 থেকে 30 রানের আক্ষেপ হচ্ছিল। আর যদি 20 থেকে 30 রান হতো, তাহলে বাংলাদেশ আরো ভালো অবস্থানে থাকতে পারতো এবং জিততেও অনেক সুবিধা হতো। যাই হোক, দুর্দান্ত বোলিং এর কারণে বাংলাদেশ আহ, বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় ওয়ানডে জিততে পেরেছে এবং সিরিজে 1-1 সমতায় এনেছে। এখানে পারভেজ হোসেন ইমনের কথা না বললেই নাই। পারভেজ হোসেন ইমন, যেটা এক মাস গত ম্যাচেই তার অভিষেক হয়েছিল এবং তার উপর দল আস্থা রেখেছিল যে তিনি এবং সময় দিয়েছিল যে পারভেজ হোসেন ইমন ভালো করতে পারে, ভালো শুরু করতে পারে। দ্বিতীয় ইনিংসে তিনি দেখিয়ে দিলেন তার রান করার ক্ষুধা, রান করার ধারাবাহিকতা, তিনি সেভাবে খেলা দেখিয়ে দিলেন। এরপর তানভীর ইসলামের কথা না বললে না, কারণ তানভীর ইসলাম, আপনারা দেখবেন তানভীর ইসলাম এই ম্যাচে 5 উইকেট নিয়েছে 29 রানে, যিনি প্রথম 3 ওভারে 2 ওভারে মাত্র 22 রান দিয়েছিলেন। পরবর্তী 8 ওভারে মাত্র 17 রান দিয়ে তিনি 5 উইকেট নিয়ে নিলেন এবং তারও কিন্তু গত ম্যাচে অভিষেক হয়েছিল এবং দ্বিতীয় ম্যাচে এসে তিনি 5 উইকেট নিয়ে দেখিয়ে দিলেন তার বোলিং এর ধারা, তার বোলিং এর কত আগ্রাসন, সেটা তিনি দেখে 5 উইকেট নিয়ে নেবেন। এরপর শামীম হোসেন পাটোয়ারিকে নেওয়া হয়েছিল লিটন কুমার দাসের জায়গায়, যার কথা বললেন। কারণ লিটন কুমার দাস কিন্তু রান করতে পারতেছিল না, এই জন্য তাকে দ্বিতীয় ওয়ানডেতে বাদ দেওয়া হয় এবং শামীম হোসেন পাটোয়ারিকে নেওয়া হয়। তার শামীম হোসেন পাটোয়ারি ব্যাটিং করার সময় 23 বলে 22 রান করে আউট হয়ে গেছে এবং কিন্তু বোলিং করার সময় কি দুর্দান্ত বোলিং করেছে। 9 ওভারে 22 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন, যেটা দলের জয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং দলের জয় নিশ্চিত হয়েছে। তার বোলিং এ তিনি যখন প্রথম বোলিং করতে আসেন, তার বোলিং প্রথম ওভারে তিনি মেডেন নিয়েছিল, তারপর ওভারে উইকেট নিয়েছিল, এক গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিল, যে উইকেটেই কারণে বাংলাদেশ ম্যাচে ফিরে এবং শ্রীলঙ্কাকে চেপে ধরতে পারে। শেষ মুহূর্তে একটু টানটানা হয়েছিল, কারণ শেষ মুহূর্তে আপনারা দেখবেন শ্রীলঙ্কার এক বোলার প্রায় খেলা জিতিয়ে দিয়েছিল, কিন্তু মুস্তাফিজের বলে সেই উইকেটটা আউট হওয়ার পরে অনেক বাংলাদেশের খেলায় চলে আসে এবং তারা বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাতে সক্ষম হয়। এখন কারণ এই শ্রীলঙ্কাকে হারানো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ শ্রীলঙ্কাকে এই হারিয়ে, আপনারা জানেন 2027 বিশ্বকাপে র্যাঙ্কিং এর উপর খেয়াল রাখতে হবে এবং র্যাঙ্কিং এর যারা আগে থাকে তারা 2027 বিশ্বকাপ সরাসরি খেলতে পারবে। এই হিসাবে বাংলাদেশ যদি তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিততে পারে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের র্যাঙ্কিং কিছু পয়েন্ট বাড়বে এবং সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং বিশ্বকাপে খেলার মুখ উজ্জ্বল হবে। তো আশা করা যায় বাংলাদেশ তৃতীয় ম্যাচ জিতবে এবং শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতবে। ধন্যবাদ সবাইকে।